আপনারা সবাই মোশাররফ করিম ভাইকে চিনেন, আমাদের একজন গুণী অভিনেতা। সো আমি ওনাকে নিয়ে যে কথাটা বলতে চাচ্ছি, উনি যখন কোনো নাটক করে বা উনি যখন যে জিনিসগুলো করে, এগুলোর জন্য উনি কিন্তু কোনো স্ক্রিপ্ট রেডি করে না বা কোনো স্ক্রিপ্ট না, জাস্ট ওনাকে স্টোরিটা বলে দেওয়া হয়। এটা আপনারা অনেকেই জানেন যে মোশাররফ করিম ভাই কিন্তু কোনো স্ক্রিপ্ট রেডি করে না বা স্ক্রিপ্ট পড়ে না বা স্ক্রিপ্ট রেডি করে না, ওনাকে জাস্ট স্টোরিটা বলে দেওয়া হয়, উনি ওইভাবে কাজ করে। আমি ওনার কথা কেন বলতেছি, আপনারা আমরা যারা ভিডিও বানাচ্ছি বা ভিডিও বানাই, সো আমাদের অনেকজনের স্ক্রিপ্ট পড়ে ভিডিও করতে পছন্দ করে, বাট আমার মতো অনেকে আছে যে মানে স্ক্রিপ্ট আসলে দরকার। মানে আমি মনে করি, আমি জাস্ট এই জন্যই বলতেছি, আমি মোশাররফ করিম ভাইয়ের মতো হইতে চাচ্ছি, ওনাকে ফলো করি এই জন্য না। জাস্ট আপনার মাথায় ইনস্ট্যান্ট যা আসে ওইটা আপনি সাথে সাথে বলে ফেলেন, রেকর্ড করে ফেলেন। ইনস্ট্যান্ট আমি অনেকবার নিজের লাইফ এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করতেছি। ইনস্ট্যান্ট মাথায় যেটা আসে, যখন আমি পরবর্তীতে এটা নোট করি মোবাইলের মধ্যে বা কখনো যখন খাতায় লিখি, লেখাটা অনেক গুছানো হয়, তবে ইনস্ট্যান্ট যা বলতে পারি, ইনস্ট্যান্ট যা রেকর্ড করতে পারি, পরবর্তীতে কিন্তু ওইটা স্ক্রিপ্টের মধ্যে এত সুন্দর করে আসে না। এটা আমি মনে করি, আমার জন্য। অন্যদের ক্ষেত্রে ভিন্ন হতে পারে, কিন্তু আমি মনে করি যেটা আমি ইনস্ট্যান্ট কথা যেটা মুখে আসে বা আমি যেটা ইনস্ট্যান্ট রেকর্ড করে ফেলি, ওইটা পরবর্তীতে আসে না। সো মোশাররফ করিম ভাই বাংলাদেশের একজন খুবই গুণী অভিনেতা। উনিও সেম, ওনাকে কিন্তু যখন কোনো ভিডিও বানানো হয় বা কোনো নাটকের জন্য ওনাকে বলা হয়, ওনাকে জাস্ট স্টোরিটা বলা হয় যে এইভাবে হবে। উনি কিন্তু কোনো স্ক্রিপ্ট পড়ে কাজ করে না, ইনস্ট্যান্ট উনি ওনার যেটা ভালো মনে হয়, যেভাবে করলে সুন্দর হয়, উনি ওইটাই করে।